ম্যাথমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সিমপ্লেক্স মেথড, অবশ্যই এলপিপির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি বিএসসি পাস এবং অনার্স সবার ক্ষেত্রে কিন্তু ভিভিআই একটা অধ্যায়। পাস কোর্স বা অনার্সের যে প্রশ্নই হোক না কেন, সিমপ্লেক্স মেথডের অঙ্ক থাকবেই, অর্থাৎ বলা যায় 100% সিমপ্লেক্স মেথডের অঙ্ক আসে। তাই যাই হোক, আমরা এই সিমপ্লেক্স মেথড জানার জন্য বা সিমপ্লেক্স মেথডের সাহায্যে এলপিপি সমাধান করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বিশেষ জানার প্রয়োজন, সেই বিষয়গুলো এক এক করে আলোচনা করব। প্রথমে থাকবে সিলেক্ট ভেরিয়েবল কি এবং তার এক্সাম্পল, তারপর সারপ্লাস ভেরিয়েবল কি তার এক্সাম্পল, সর্বশেষে স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ এলপিপি কে কোন স্ট্যান্ডার্ড ফর্মে বা কোন ফর্মে ট্রান্সফার করার পর আমাদের সিমপ্লেক্স মেথড ইউজ করতে হয় সেই বিষয়টা আলোচনা করব। আর তার মাঝে থাকবে এলপিপি দিলে বা এলপিপি দিয়ে যদি আমাদের সিলাক এবং সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করতে বলে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আর ওই যে বিষয়টা আলোচনা করব ওই ধরনের অঙ্ক কিন্তু পাস করছে একটা নেই, পাস করছে 2 নম্বরে একটা অবশ্যই আসবে বা আসে। তা যাই হোক, প্রথমে আমরা সিলেক্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। তা সিলেক্ট ভেরিয়েবল কি? সিলেক্ট ভেরিয়েবল হচ্ছে যে কনস্ট্যান্ট গুলো থাকে, সেই কনস্ট্যান্ট গুলো যদি লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকে, সেই কনস্ট্যান্ট যদি লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকে, তাহলে এই লেফট হ্যান্ড সাইডে, এই কনস্ট্যান্টের লেফট হ্যান্ড সাইডে আমরা একটা ভেরিয়েবল যোগ করি, যোগ করে আমরা এই ইনইকুয়েশনকে আমরা ইকুয়েশনে ট্রান্সফার করি। তাহলে যে ভেরিয়েবল যোগ করে আমরা এই ইনইকুয়েশনকে ইকুয়েশনে ট্রান্সফার করলাম, সেই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে সিলেক্ট ভেরিয়েবল। তাহলে একটা এক্সাম্পল নিলে বিষয়টা পরিষ্কার হবে। মনে করো আছে x1 প্লাস 2x2 মাইনাস x3 লেস দ্যান ইকুয়াল টু 10। তাহলে x1 এটা, তাহলে এখানে দেখো এই যে কনস্ট্যান্ট, এই টোটালটা হচ্ছে কনস্ট্যান্ট বলা হয়। এই কনস্ট্যান্ট কি আছে, লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন আছে। তাহলে কি করতে হবে, এইটাকে আমরা ইকুয়েশন করব। আর ইকুয়েশন করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে কি একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে। যে ভেরিয়েবলটা আমরা অ্যাড করব সেই ভেরিয়েবলকে বলা হচ্ছে সিলেক্ট ভেরিয়েবল। তাহলে এখানে x3 পর্যন্ত আছে, তাহলে আমরা x1 প্লাস 2x2 মাইনাস x3 প্লাস x4 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এই যে x4 আমরা অ্যাড করলাম, এই x4টাকে বলা হচ্ছে সিলেক্ট ভেরিয়েবল। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একটু বলে রাখি, এই যে লেস দ্যান অর ইকুয়াল টু দিয়ে এই যে ভেরিয়েবলটা থাকবে বা এই যে কনস্ট্যান্টটা আছে 10, যে কনস্ট্যান্টটা আছে এটাকে বলা হয় কিন্তু বি, যে কালাম ভেক্টর হয় তার ক্ষেত্রে এটা বি1 বা বিজে, সহজ কথা হচ্ছে বিজে। এটাকে রিকোয়ারমেন্ট এলিমেন্টও অনেক সময় বলা হয়। এটা বলার কারণ কি আমরা পরে ব্যাখ্যা করার সময় বুঝতে পারবে। কারণ আমরা স্ট্যান্ডার্ড ফর্ম যখন বলবো তখন বিজে বা বি এই কথাটা কিন্তু আমরা উল্লেখ করব। তাহলে বি কি, এই লেস দ্যান অর ইকুয়াল টু বা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিয়ে যে এলিমেন্ট গুলো থাকছে বা যে কনস্ট্যান্ট গুলো থাকছে, সেই কনস্ট্যান্ট গুলোকে বলা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এলিমেন্ট বা বিজে এলিমেন্ট। বিজে সেটা অর্থাৎ কি, বিজে বলার কারণ হচ্ছে বি1 বি2 বি3 ইত্যাদি হতে পারে। তা যাই হোক, এরপর আমরা আলোচনা করব সারপ্লাস ভেরিয়েবল কি। সারপ্লাস ভেরিয়েবল হচ্ছে যদি কনস্ট্যান্ট গুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকে, যদি কনস্ট্যান্ট গুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকে, তাহলে এই কনস্ট্যান্টের লেফট হ্যান্ড সাইডের থেকে, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা একটা ভেরিয়েবল সাবট্রাক্ট করি। সেই সাবট্রাক্ট করার ফলে এই ইকুয়েশনটা ইকুয়েশনে ট্রান্সফার হবে। আর তখন যে ভেরিয়েবলটা আমরা সাবট্রাক্ট করলাম, সেই সাবট্রাক্টেড ভেরিয়েবলটাকে বলা হচ্ছে আমাদের সারপ্লাস ভেরিয়েবল। আবারও বলছি, যে বাধা গোষ্ঠীগুলো থাকে এলপিপি এর ক্ষেত্রে, সেই বাধা গোষ্ঠীগুলোর মধ্যে যেগুলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকে, তার বাম সাইডকে আমরা একটা ভেরিয়েবল সাবট্রাক্ট করি। যে ভেরিয়েবল সাবট্রাক্ট করা হয়, সেই সাবট্রাক্ট যে ভেরিয়েবল সাবট্রাক্টের যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে বলা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। আর অবশ্যই সাবট্রাক্ট করে আমরা এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন করি। যদি আমরা একটা এক্সাম্পল নিই তাহলে বিষয়টি পরিষ্কার হবে। মনে করো আছে হয়তো
3x1 minus x2 plus 4x3 greater than or equal to 5। তাহলে এটা কি, এই কনস্ট্যান্টটা কি আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন আছে। তাহলে এক্ষেত্রে আমরা x3x1 minus x2 plus 4x3 minus x4 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে কি এই লেফট হ্যান্ড সাইড থেকে x4 বিয়োগ করে আমরা এটাকে ইকুয়েশন করেছি। তাহলে কি বিয়োগ করে আমরা ইকুয়েশন করলাম, x4। তাহলে x4 হচ্ছে এখানে সারপ্লাস ভেরিয়েবল, x4 হচ্ছে আমাদের সারপ্লাস ভেরিয়েবল। আশা করি স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তবুও আমি রিকোয়েস্ট করব, যদি মনে করো অসুবিধা হচ্ছে বা বুঝতে পারোনি, তাহলে কমেন্ট করো। কমেন্ট করলে অবশ্যই আমরা পরের ভিডিও আপলোড করার সময় আবার একটু ব্যাখ্যা করে দেব বা আলোচনা করে দেব। তো এবার আমরা একটা এলপিপি এক্সাম্পল নেব, এলপিপির একটা এক্সাম্পল নেব যেখানে সারপ্লাস এবং স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে। এটা কেমন প্রশ্ন থাকে, ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি অ্যাকর্ডিংলি such that the simplex method may be applicable, maximize একটা দেওয়া আছে, ঠিক আছে। বা অনেক সময় পরিষ্কার ভাবে উল্লেখ করে দেয় যে নিচের যে এলপিপি আছে সেখানে স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করো। তা দেখো এখানে কি দেওয়া আছে, ম্যাক্স জেড সমান 2x1 plus 3x2 plus 3x2 minus 4x3 subject to 4x1 plus 2x2 minus x3 less than or equal to 4। তারপর আছে মাইনাস 3x1 প্লাস 2x2 প্লাস 3x3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6। তারপরে আছে x1 প্লাস x2 মাইনাস 3x3 ইকুয়াল টু হচ্ছে 8। আর যেখানে x1 x2 x3 সব আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। কি আছে, x1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে কি বলা হচ্ছে, এই এলপিপির ক্ষেত্রে আমাদের স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করতে বলা হচ্ছে, স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করতে বলা হচ্ছে। তাহলে প্রথমে দেখো এক্ষেত্রে প্রথম যে কনস্ট্যান্ট আছে, প্রথম কনস্ট্যান্টটা কি আছে, লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন আছে। তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু জয়েন থাকলে কি হয়, লেফট হ্যান্ড সাইডে একটা ভেরিয়েবল যোগ করে আমাদের ক্যালকুলেশন করতে হয় বা ইকুয়েশনে ট্রান্সফার করতে হয়। তাহলে সেইটাই হচ্ছে আমাদের স্ল্যাক ভেরিয়েবল। তাহলে এক্ষেত্রে কি হবে, 4x1 প্লাস 2x2 মাইনাস x3 প্লাস x4 ইকুয়াল টু হচ্ছে 4। আর এখানে আমি একটু লিখে রাখি ম্যাক্স জেড, তাহলে সমান কি 2x1 প্লাস 3x2 মাইনাস 4x3 প্লাস এই যে আমরা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করলাম তার জন্য এখানে লিখতে হবে 0 ইনটু x4। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল আমরা অ্যাড করি তাদের ক্ষেত্রে যে কস্ট যে ভেক্টর হয় সেগুলো কিন্তু 0 হয়। অর্থাৎ কস্টের ক্ষেত্রে কি, এটা c1, এই যে 2 হচ্ছে মানে x1 এর সহগ হচ্ছে c1, x2 এর সহগ হচ্ছে c2, x3 এর সহগ হচ্ছে c4। তাহলে x4 এর সহগ দিতে হবে 0, যেহেতু x4 আমাদের স্ল্যাক ভেরিয়েবল। তারপর দেখো এখানে আছে মাইনাস 3x1 প্লাস 2x2 প্লাস 3x3 প্লাস এখানে আমি দেখো এখানে সারপ্লাস অ্যাড করতে হবে, সেখানে কিন্তু আমি x4 নিতে পারবো না, কারণ এখানে x4 নেওয়া হয়ে গেছে। তাহলে কি করতে হবে, আমাদের সেটা x5 নিতে হবে। তাহলে 0 ইনটু এখানে আমি x4 করে দিলাম, প্লাস আমাদের কি করতে হচ্ছে, প্লাস না সরি মাইনাস x5 সমান হচ্ছে 6। কারণ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকলে কি হয়, একটা ভেরিয়েবল মাইনাস করতে হয়। তাহলে এখানেও আমরা একটু লিখবো
প্লাস 0 ইন্টু x5 সমান হচ্ছে 4। আর কি আছে x1 প্লাস x2 মাইনাস 3x3, তাহলে এখানে প্লাস কি 0 ইন্টু x4 প্লাস 0 ইন্টু x5 সমান হচ্ছে 8, যেখানে অবশ্যই x1 x2 x3 x4 x5 সব গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এই কিন্তু আমাদের এই হলো আমাদের ইন্ট্রোডিউস করা সিলাক এবং সার্কুলার ভেরিয়েবল ইন্ট্রোডিউস করা। এই এক্সাম্পল আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ধরনের এক্সাম্পল কিন্তু আবারও বলছে পাস করছে কিন্তু 2 নম্বরে দেয়, 2 নম্বরের অঙ্ক হিসাবে থাকে। তা এরপর আমি যে বিষয়টি ব্যাখ্যা করব সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মটা কি করতে হয়। স্ট্যান্ডার্ড ফর্ম করে তারপর আমাদের সমাধান করতে হয় সিমপ্লেক্স মেথডের সাহায্যে। সেই স্ট্যান্ডার্ড ফর্ম সম্পর্কে একটু আমরা ব্যাখ্যা করব। আর পরের ভিডিও অবশ্যই সিমপ্লেক্স মেথড সমাধান করে আমরা দেখাবো কিভাবে তোমাদের সমাধান করে মান আনতে হয়, সে বিষয়টা আমরা A to Z আলোচনা করব। তা আজ যে বিষয় স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে তোমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবে, কারণ স্ট্যান্ডার্ড ফর্ম ছাড়া কিন্তু সমাধান করা যায় না। তা স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে অবশ্যই এলপিপিটা ম্যাক্সিমাইজ হতে হবে। কি বললাম, প্রথম স্ট্যান্ডার্ড ফর্মের প্রথম ধাপ হচ্ছে এলপিপিটা অবশ্যই ম্যাক্সিমাইজ হবে। যদি মিনিমাইজ থাকে তাহলে সেটাকে কনভার্ট করতে হবে আমাদের ম্যাক্সিমাইজে। সেটা কিভাবে কনভার্ট করতে হয় বা কিভাবে সমাধান করতে হয় সে বিষয়গুলো আমরা পরের দিন অবশ্যই আলোচনা করব। 2 নম্বর হচ্ছে আমি বলেছিলাম বিজে অর্থাৎ রিকোয়ারমেন্ট যে এলিমেন্ট সে প্রত্যেকটাই গ্রেটার দ্যান 0 হতে হবে। বিজে অবশ্যই পজিটিভ হতে হবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই দুটো জায়গা কিন্তু মেন জায়গা, এই দুটো জায়গা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এলপিপিটা অবশ্যই ম্যাক্সিমাইজ হতে হবে। যদি ম্যাক্সিমাইজ না থাকে তাহলে মিনিমাইজ যদি থাকে সেটাকে ম্যাক্সিমাইজে ট্রান্সফার করতে হবে। আর তোমরা জানো অবশ্যই মিনিমাইজকে যদি মাইনাস দিয়ে গুণ করে সেটা হয়ে যায় ম্যাক্সিমাইজ। আর 2 নম্বর হচ্ছে বিজে অর্থাৎ রিকোয়ারমেন্টের যে এলিমেন্ট গুলো থাকে সেটা আমি একটু আগেই বলেছি, হয়তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এখানে হয়তো 5 আছে, লেস দ্যান ইকুয়াল টু হয়তো 6 আছে। এই যে 5, 6 এইগুলো অবশ্যই সব পজিটিভ হতে হবে। অর্থাৎ এই পাশে এই লেফট হ্যান্ড সাইডে যদি আমাদের ওখানে নেগেটিভ থাকে, হয়তো দেখা গেল কোনো কোথাও হয়তো গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়তো -5 আছে, তাহলে উভয় পক্ষে আমরা -1 দিয়ে গুণ করে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম করব। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 3 নম্বর ক্ষেত্রে কি, যদি কোথাও বিজে নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে আমরা সেটাকে পজিটিভ করে নেব, অর্থাৎ আমরা বিজেটাকে পজিটিভ করে নেব। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আমাদের সিলাক ভেরিয়েবল বা সার্কুলার ভেরিয়েবল অ্যাড করতে হবে। সিলাক ভেরিয়েবল এবং সার্কুলার ভেরিয়েবল অ্যাড করে তারপর আমরা সিমপ্লেক্স মেথড প্রয়োগ করব, কি বা সিমপ্লেক্স মেথডের সাথে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করব। সেটা অবশ্যই পরের ভিডিও, আজ এ পর্যন্ত রাখবো। তবে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুর কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের চ্যানেলটা আরো একটু এগিয়ে যেতে পারে। আর তোমরা যদি ভালো মনে করো, যদি ভিডিওটা তোমার উপকারে আসে বলে মনে করো, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যাতে অন্যরাও এখান থেকে হেল্প পায়। তা যাই হোক, আজ আমরা এ পর্যন্ত রাখবো। আরো একটা বিষয়, যদি কোনো ত্রুটি হয় তাহলে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এইভাবে করলে বা এই কাজটা করলে ভালো হয়। অবশ্যই তোমাদের পরামর্শের অপেক্ষায় থাকবো। তাহলে আজ এ পর্যন্ত, নমস্কার।